ঘুমটা লজ্জা পেয়ে যাও, লজ্জা পেয়ে যাও। আগেরবারে তুই এরকম রিঅ্যাকশন দিলি, মা কি মিষ্টি। হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর নতুন ব্লগটা কি সেটা তো তোমরা বুঝতেই পারছো। এটা সরস্বতী পুজোর ব্লগ স্টার্ট হচ্ছে এখান থেকে। এই ব্লগটা হবে ঠাকুর আনার, মানে এখন থেকে আমরা ঠাকুর আনার প্রিপারেশন শুরু করে দিচ্ছি। অলরেডি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওইদিকে আমাদের ডেকোরেশনও অলরেডি কমপ্লিট, মানে ব্যাকড্রপ ডেকোরেশনের যেটা ব্যাপারটা ছিল সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে। শুধু লাইট সেটিং এর কিছু কিছু বাকি রয়েছে, কিছু কিছু না, পুরোটাই লাইটের বাকি রয়েছে। লাইটের কাজটা বাকি রয়েছে, এটা ঠাকুর আনার পরে ওরা বলেছে এসে কত জায়গা ফাঁকা থাকছে সেই বুঝে ওরা লাইটের কাজটা করে দিয়ে যাবে। তো ওটা তোমাদেরকে লাইটের কাজটা পরেই দেখাবো, বাট ডেকোরেশনটা এখন দেখিয়ে দেবো যে কি থিমে করেছি এবার আর কিরকম কি হয়েছে ডেকোরেশন। তো এই ব্লগটা পুরোটাই হবে হচ্ছে ঠাকুর আনার ব্লগ আর ঠাকুরকে সাজানোর ব্লগ। এবার আমরা ঠাকুরকে ওখান থেকে সাজিয়ে নিয়ে আসবো, কারণ তোমরা সবাই জানো কিছুদিন আগে আমাদের বাড়িতে কালী পুজো হলো, যে ব্লগগুলো অলরেডি তোমরা দেখে নিয়েছো এতক্ষণে। সেখানেই আমরা গেছিলাম ঠাকুরকে ওখানে রেডি করতে, আর ওখানেই আমরা রেডি করে নিয়ে এসেছিলাম। সেই রিলটা আমি পোস্ট করেছিলাম আমার ইনস্টাতে, আমার ফেসবুকে, আমার ইউটিউবের শর্টসে। সব জায়গাতে প্রচুর 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 ভালোবাসা পেয়েছি, প্রচুর ভালো কমেন্ট পেয়েছি। ইনস্টাগ্রামে দেখতেই পাচ্ছ তোমরা 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে অলরেডি। আর তার জন্য অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আর যদি এখনো তোমরা না দেখে থাকো ভিডিওটা, অবশ্যই আমার ইনস্টাগ্রাম, ফেসবুক সবকিছু লিঙ্ক দেওয়া রয়েছে নিচে, সেখান থেকে তোমরা দেখেই নিতে পারো কি কি আছে না আছে, মানে কি রকম হয়েছিল ভিডিওটা। সেরকমই একটা ভিডিও আজকেও আমরা করব। আজকে আমরা ওখান থেকে সাজিয়ে তবে ঠাকুরকে নিয়ে আসবো। প্রত্যেকবার কি করি আমরা বাড়িতে এনে সাজাই, তোমরা সবাই জানো। বাট এবার প্ল্যান করেছি, ডোনার আগের বছর থেকে ইচ্ছা ছিল, বাট আমি বলছিলাম না না না। বাট এবার মাও বলছে, ডোনাও বলছে যে ওখান থেকে সাজিয়ে একবার ঠাকুরকে নিয়ে আয়, তাহলে দেখতে ভালো লাগবে। আর এবার যেহেতু একদম মিনিমাম কিছু গয়নার মধ্যে আমরা সাজানোর প্ল্যান করেছি, পুরো পার্লের উপর একটা বৃদ্ধির লুক, একটা মানে কোনো মেয়ের যখন বিয়ের দিন যে সকালবেলায় যে সাজটা হয় সেরকম টাইপের একটা সাজের প্ল্যান করেছি এবার। মানে যেহেতু আগের বার আমরা অত গয়না দিয়ে সাজিয়েছিলাম, তাই এবারটা একটু সিম্পলের মধ্যে রাখবো। তো কি করব না করবো সেগুলো সবটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে। এখন আমি যাবো তাড়াতাড়ি করে, দুব্বগুলো কিছু তুলে আনতে হবে, সেগুলো মা বেছে রেডি করে রাখবে, কুলোটা, বরণ কুলোটা, ঠাকুর যখন আনবো তারপরে বরণ করার জন্য। তো ওই কাজটা এখন করবো। তার আগে তোমাদেরকে চলো আগে দেখিয়ে দিই যে ডেকোরেশনটা কেমন হয়েছে। এই যে এটা হলো আমার এই বছরের ডেকোরেশন। যদিও এইটাকে এখনো, মানে এই যে বেদিটা আছে সেটাকে আমরা কাপড় দিয়ে সাজাবো, মানে এইটা এখন এই মুহূর্তে জাস্ট নামানো হলো, তাই ওটা রকম রাখা রয়েছে। আর এটা হচ্ছে এবছরের থিম, পার্পেল আর পুরো হোয়াইটের মধ্যে রেখেছি আমি থিমটা এবছরের। যেহেতু ঠাকুরের শাড়ি কালারটা খুবই লাইট ইয়েলো কালার, তার জন্য এটা বেশি ফুটবে। আর এখানে একটা দেওয়ার ইচ্ছা আছে ঝাড়বাতি, জানি না কতটা সেট হবে, যদি সেট হয় তো অবশ্যই লাগিয়ে দেবে। আর কিছু লাইটের ব্যবস্থা এখানে হবে। তার সঙ্গে এখানে ময়ূর আছে, দেখতেই পাচ্ছ। ময়ূরটা এখান থেকে ময়ূরের লেজটা নেমে এইভাবে এসছে জিনিসটা। তো তোমরা সবাই জানিও কেমন লাগছে ডেকোরেশনটা এবারে। আর এখন আমি তাড়াতাড়ি করে যাই কি দুব্বটা তুলে আনি। আমি চলে এসেছি এখন সমিতিতে দুব্ব তোলার জন্য, বাট এবার দুব্ব তো এখানে দেখছি একদম কম, খুব ছোট্ট ছোট্ট, যেগুলো ছিল সব ছিঁড়ে দিয়েছে মনে হয়। করে কি করবো এবার, নিয়ে নি যা আছে। মোটামুটি আজকের দিনটা হয়ে গেলে পরের দিন আমরা অন্য কোথাও থেকে ব্যবস্থা করব। এই যে এখানে সমস্ত জিনিসপত্র রয়েছে, ঠাকুরের গয়নাগাটিগুলো, এগুলো সব কিছু নিয়ে নিতে হবে। এখন একটা কুট্টি ব্যাগ দিয়েছে মা, টোপরটা কীভাবে নেবো সেটাই ভাবছি, নিয়ে নিই আগে। এখন আমি আর ডোনা চলে এসেছি ঠাকুর বানানোর এখানে, মানে পাল কাকুর এখানে। আর এখানে সব কিছু ডেকোরেশন আমরা করব। আজকে আমরা বহু স্ট্রাগল করে ফেলেছি, এখন আমি ফাইনালি রিয়েলাইজ করছি পরের বছর ওকেও এই স্ট্রাগলটা করতে হবে, এবছর আমাকে একা করতে হবে, কারণ কেউ স্কুল থেকে ফিরলো, কারণ আমরা বড় হয়ে গেছি। সেটা কথা না, আমি না এক্ষুনি একটা ভুল কথা বললাম, ডেকোরেশন না, ঠাকুরকে সাজাতে যাচ্ছি। কি মানে মাথা ব্যথা কাজ করছে না আজকে, আমার এত টেনশন হচ্ছে। তার মধ্যে বাবা একটু কাজে বেরিয়ে পড়েছে, আর ওটার জন্য আরও বেশি টেনশন। বাবা থাকলে কি হয়, একটুখানি সাহস পাই, এখানে বাবা নেই, তাই জন্য আমার মানে চিন্তা হচ্ছে বাবা যদি ঠাকুর নেওয়ার আগে না আসতে পারে তাহলে ঠাকুরটা নিয়ে যাবো কি করে, এত ভারী ঠাকুর। প্রতিবার আমরা ঠাকুর সাজিয়ে ফেলি, কালির চুল ফুল পরাই, শাড়ি পরাই, ব্লাউজ পরাই, সবই তো করি। এবার আমরা সরি মা কালী বলছি কেন, মা সরস্বতী, তো এবার আমরা মা সরস্বতীকে নিয়ে বাড়ি যাবো। ঘুমটা লজ্জা পেয়ে যাও, লজ্জা পেয়ে যাও, তুলে দিই।
কি করছিস তুই তখন থেকে? তারা একটু কুচিটা পারফেক্ট না হলে হবে না। এটা হচ্ছে শাড়িটা, নাইস। আবার নিচে পড়ছে শাড়ি। আমি বড় বেশি হয়ে যাবে। এখনই করে দিচ্ছি। হ্যাঁ এখন না, সাজানোর পরে একদম কমপ্লিটের পরে। আচ্ছা এখন এক্সাইটেড মেয়ে। নে তোর মতন হয়েছে চুল? হ্যাঁ, আমি আমার মতন ব্লাউজও করিয়েছি। তোর মতন মানে তুই যেরকম চেয়েছিলি যে খোলা থাকবে পিছন না না, দিকে, আমি যেরকম ব্লাউজ পরাই সেরকম ব্লাউজ করি। গিট বাঁধা, সেটা কি দেখা যাবে? না, শাড়ি পরানো ঢাকা হয়ে গেছে। এখান থেকে চুলটা এইটা সরাতো, লক্সটা বেরিয়ে রয়েছে। কেটে দেবো। এদিকে আমাদের ঠাকুর পুরোপুরি রেডি। এখন জাস্ট এই টোপরটা খুলতে হবে, খুলে মুখটা ঢেকে নিয়ে যাব। আর এদিকে এত স্ট্রাগল করেছি আমরা আজকে, ট্রাইপড সেট করে বস্তা টস্তা নিয়ে। ডোনাকে দেখো পুরো কাইলা কুইস্টা লাগিয়েছে দেখি এদিক থেকে। হ্যাঁ এবার একটু কারণ হচ্ছে আমি সকাল থেকে এখন পর্যন্ত খাইনি। কটা বাজে? 5টা বেজে গেছে। ফার্স্ট লুক তো তোমরা দেখেই নিয়েছিলে কালী পুজোর দিন, আর এটা হচ্ছে এখন ফাইনাল লুক। আগে থেকে দেখিয়ে দিলাম, বাড়িতে নিয়ে গিয়ে এবার দেখাবো না, অত নাটক করার দরকার নেই। এখন হচ্ছে ব্যাপারটা যাতে রাস্তায় সেরকমভাবে মুখটা খোলা অবস্থায় নিয়ে যাবো না, তাই টোপর আমি তুলে নিলাম। এবার তুই ঘোমটাটা দিয়ে দে। আচ্ছা ওখানে একটা কাটা আছে না, এখানে একটা কাটা আছে, কাটাটা খোল। আর পুরো আমাদের রিলসটা যেটা, সেগুলো দেখতে পেয়ে যাবে তোমরা হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউব শর্টসে। আপাতত আমরা এখন মুখ ঢেকে নেবো, কারণ কি এখন আমরা নিয়ে বেরিয়ে পড়বো। গুড। এবার এই টোপরটা একটু ঢুকিয়ে দিতে ব্যাগে, বাড়িতে গিয়ে আবার পরিয়ে নেবো। বাবা আসতে পারেনি, সৃষ্টি আর সুপ্রতিম ভ্যান নিয়ে আসলে বেরিয়ে যাবো। আমি একা করে দিচ্ছি, ভাষা লাগবে খুব সুন্দর হয়েছে, আগের বারের থেকে এটা বেশি ভালো লাগে। এইরকমই হয়। আগেরবার তুই এরকম রিঅ্যাকশন হ্যাঁ। মা কি মিষ্টি। হ্যাঁ আগের বার আমি তুই এক্সাইটমেন্টে ক্যামেরা ভুল ধরেছিস, বেঁকে গেছে ক্যামেরা। না এইবারও বেঁকে গেছে। ওখানে দুইজন বসে পিছনটা ধরলেই হবে, আর কিছু করতে হবে আমরা এখানে বসে হবে না, ওখানে বসে ধরা যাবে না। একজন সামনে একজন পিছনে বসে। তাহলে একজন সামনে একজন পিছনে বসে। না ঠিক আছে, সামনেই বসে। এই যে এখানে দুইজনে বসে আস্তে করে দিবি না, চুল ফুল ফুল হাতে চলে আসবে। কি বললো কিছুই শুনতে পেলাম না। বেশিক্ষণ থাকবে বলে মনে হচ্ছে না। আচ্ছা বল কেমন লাগছে তোর? ঠাকুর নিয়ে প্রত্যেকবার আমরা পিছনে বসে যাই, এবার প্রথম আমরা ফার্স্ট আমরা সামনে বসে যাচ্ছি না, এইভাবে এই জায়গাটায় বসে যাচ্ছি আমরা। মানে এতগুলো বারের মধ্যে এইবার পুরো আমি এক্স্যাক্ট যেমনটা ছিলাম। প্রতিবারও হয়, বাট প্রতিবার লোকজনের রিয়াকশন গুলো শুধু দেখ, আমি ভিডিওতে ক্যাপচার করতে পারছি না, লজ্জা লাগছে বলে। না হলে প্রতিবার হচ্ছে একটু এদিক ওদিক হয়, কারণ টোটোর ব্যাপারটা থাকে। বাট এবার আমি যেমনটা ছিলাম এক্স্যাক্ট তেমনটাই হই। বহুত ভালো। সবাই দেখি। একটু উঠবে একটু ধরো তো, একটু ওই বারান্দা অব্দি তুলে দাও, তারপর আমরা তুলে নেবো। উল্টে যেন না যায়। পিছন দিক দিয়ে একজন ধরো না। চলো 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 দেখি, চলো চলো, গলা হাত দিয়ে চলো, আরে জায়গা পেরে চলো, চলো চলো চলো, হ্যাঁ চলো, আরেকটু আরেকটু আছে। চলো। জল দেখি কাঠগুলো দিয়ে দিচ্ছি, তুমি নাও। আমার পিসিরার জন্য তুই মানিয়ে গুছিয়ে দে।
ঠাকুর আনার পরে পুরো মোটামুটি, আচ্ছা মনে হয় প্লাগটা লাগিয়ে দে না, লাইটের লাগা, এই যে দাঁড়াও, হ্যাঁ 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 ঠিক আছে। আর এই লাইটের কাজও হয়ে গেছে পুরোপুরি। কি হচ্ছে রে, ডিস্টার্ব করছে? হ্যাঁ ঠিক আছে। এই যে এটা হচ্ছে পুরো ডেকোরেশনটা, আমি এবার একটু সিম্পলি রেখেছি। এখানে ক্যান্ডেল বাতিটা দিয়েছে, ক্যান্ডেল ঝাড়টা দিয়েছে এখানে। আর ঠাকুরকে মোটামুটি পুরো রেডি করে দিয়েছি। আর এখানে নথটা অ্যাড করেছি, কারণ অনেকেই দেখলাম আমার রিলসটায় কমেন্ট করেছে যে নথ পরাতে, নাহলে ভালো লাগছে না। আর আমারও মনে হচ্ছিল ফাঁকা ফাঁকা লাগছে, বাবাও বললো। আর এদিকে টোপরটাও লাগিয়ে দিয়েছি পুরো সেট করে একদম পিন দিয়ে, মুকুট, বাবা আমি তখন থেকে, যাই হোক। আর এখন এই অবধি আপডেট ঠাকুরের, কালকে পুজো। ব্লগটা এন্ড করতে হবে আজকে। আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো অলরেডি যে আমার জ্বর এসে, মানে ঠান্ডা লেগে একদম অবস্থা খারাপ, জ্বরও এসছে, ওষুধ খেয়ে আছি, জানি না কালকে কি হবে। আর এদিকে হচ্ছে মৌলি দিদি স্লেটে আঁকছে। এই জায়গাটা হেভি লাগছে, শেডটা ভালো, পুরো পিঙ্ক পিঙ্ক এসছে। এর কটা জায়গা রাখ, পার্ল লাগাবো। আচ্ছা এটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে কতটা কি হলো। এই যে এদিকে এখানে স্লেট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এইটা ছোট হয়ে গেছে একটু, এটা ঠিক কর। এটা একটু ছোটো হয়ে গেছে মনে হচ্ছে, টান। এটা মিত্রবাড়ির সরস্বতী পুজো লেখা হবে এখানটায়, তো এটা হচ্ছে এখন ব্যাপার। এটার মধ্যে আমি কিছু পার্ল বসাবো। আর এদিকে ডোনা চলে এসছে হাঁসগুলোকে আগের বারের ঠাকুরের যেই টায়রা টিকলিটা ছিল, সেই টায়রা দুটো আমরা জোগাড় করেছি, করে লাগিয়ে দিয়েছি। কেন বলবো না, আমাদের কত বুদ্ধি বোঝাবো না। এটা এরমভাবে লাগালি খুলে গেলেই কিন্তু গেল, এরমভাবে লাগাস না, দরকার বলে ওইটা বেঁকিয়ে দে, আমি ঢুকিয়ে দিচ্ছি এরমভাবে। এটা কোথায় পড়ালি জায়গা নেই, আজকে এই আঙুলেই পড়বে, কিন্তু এই আঙুল থাকবে না রে। আরে ও তো বিয়ে এনগেজমেন্ট রিং এটা। আচ্ছা তুই এটা নামা না, কি এটা পরে বসে রয়েছিস। ময়ূরটাকে একটু বিয়ে দেবো, মোটা করে দেয়। এটা দিয়ে থাকবে তো, কি বলে ফেব্রিক গ্লু দিয়ে দিচ্ছি। এই যে এখানে মিত্রবাড়ি সরস্বতী পুজোটা আমি লাগিয়ে দিয়েছি, আমি নামে ডোনা। ঠাকুরটা যাচ্ছে একটু পিছাতে হলো, না ধরছিল না এটা। আর হচ্ছে এই কুটেগুলোকে দেখো, মাথায় আবার টিপ পরিয়েছে মা, এর আবার সবুজ টিপ, এর পার্পল কালারের টিপ। মা না মানে মা দিয়েছে, ডোনা পরিয়েছে। প্রত্যেক বছর আমার মার এদেরকে নিয়ে একটা আলাদাই অবসেশন থাকে, মানে প্রত্যেকবার একটা হাঁস থাকে বা দুটো আবার। তো এটা হচ্ছে কমপ্লিট লুক। আবার কালকে তো পুজোর ব্লগ তোমরা দেখতেই পাবে কি হচ্ছে না হচ্ছে। তো চলো এখন ব্লগটাকে এন্ড করি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ঠাকুর আনার ভিডিওটা ভালো লেগেছে, এবং লাস্ট মিনিট কিছু প্রিপারেশন সেগুলোও তোমাদেরকে দেখালাম। অবস্থা আমার খুবই খারাপ। ঠাকুর আনার পর থেকেই, মানে ঠাকুর আমরা এনেছিলাম অ্যাকচুয়ালি গতকাল, মানে পুজোর দুদিন আগে। আমরা 31 ঠাকুর এনেছি, আর পুজো আমাদের বাড়িতে 2 তারিখে। ঠাকুর আনার পরে মাঝরাত্রির বেলায় হঠাৎ করে জ্বর চলে আসে, তো সেখান থেকে অনেকটা বেশি আমি মানে ক্লান্ত হয়ে পড়েছি বলতে পারো। মানে একটু এনার্জিটা আমার প্রচণ্ড পরিমাণে লো। জানি না, আমি ওষুধ খাচ্ছি অবশ্যই, কালকের মধ্যে আশা করি ঠিক হয়ে যাব। না হলে কি করে ব্লগ করব, কি করে ঠাকুরের সমস্ত কিছু গোছাবো আমি জানি না। তোমরা সবাই জানো আমি একার হাতেই ম্যাক্সিমামটা গোছাই সরস্বতী পুজো, যেহেতু মা ওইদিকে ভোগের দিকে যায়, তাই পুজোর যা যা জিনিস আছে সবটাই আমি নিজেই গোছাই। কালকে তাও মা মৌলি দিদিকে ডোনাকে বললো একটু তাড়াতাড়ি করে চলে আসতে, আমাকে একটু হেল্প করে দিতে। কতটা কি ব্লগ করতে পারবো, কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো জানি না, বাট চেষ্টা করবো পুরোটাই দেখানোর, কারণ কি তোমরা অনেক ভালোবাসা দাও সরস্বতী পুজোর এবং সমস্ত রকম পুজোর ভিডিওতে, আমি জানি। আর সব থেকে বড় কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। মোটামুটি আমার 4 দিনে অনেক 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 ভালোবাসা আমি পেয়ে গেছি, মানে আনএক্সপেক্টেড ছিল পুরোটা। আমার ইনস্টাগ্রামের সরস্বতী ঠাকুরকে নিয়ে যে রিলসটা বানানো হয়েছে এবং মা কালীকে নিয়ে যে রিলসটা বানানো হয়েছে, দুটোই ভাইরাল ট্রেন্ডিংয়ে চলছে। তোমরা সবাই দেখতে পারো, আমার লিঙ্ক দেওয়া রয়েছে ইনস্টাগ্রামে। তাও একবার আমি নামটা বলে দিচ্ছি, মিত্র অনুভব। তো তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো ভিডিওগুলো যদি না দেখে থাকো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে খুব শিগগিরই কালকের সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।